নাঙ্গলকোট পৌরসভা যুবদল ৪ নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ৪ নং ওয়ার্ডের আয়োজনে কর্মী সভা শনিবার রাতে হরিপুর উত্তরপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সবুজের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক সভাপতি নুরুল আমিন জসিম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর আবু ইউসুফ মজুমদার, নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার। প্রধান বক্তা ছিলেন পৌরসভা যুবদল আহ্বায়ক নুরুল আফজার সজল। বিশেষ বক্তা ছিলেন সদস্য সচিব এনায়েতুল্লাহ কামাল। নাঙ্গলকোট পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক নূর আহমেদ নুরুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভা বিএনপি সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মাইনুদ্দিন মহিন, পৌরসভা যুবদল সাবেক সভাপতি মাহবুবুল আলম সিজার, পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান টিপু, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, ৪ নং ওয়ার্ড যুবদল নেতা আবু জাফর। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা যুবদল সাবেক সহ সভাপতি হাজি সেলিম, নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক কাজী ফয়সাল, পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, বেলাল মজুমদার, নুরুল ইসলাম সোহা, কামরুজ্জামান কামরুল, নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রদল সাবেক সভাপতি খলিলুর রহমান সোহা, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুর রহিম সুজন, উপজেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান আলী হোসেন টিপু, পৌরসভা ছাত্রদল নেতা জিয়াউর রহমান প্রমুখ। আমরা টিকে আছি আমাদের নেতা আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে। আমরা যখন যে মুহূর্তে আমাদের দেশের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কর্মসূচি দিয়েছেন, আমরা নাঙ্গলকোটের মাটিতে আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি, আপনারা দেখেছেন। আজকে যারা বিএনপির নামদারি মুখোশধারী বেঈমান মুনাফিক, যারা 2008 সালে বিএনপির সাথে বেঈমানি মুনাফিকি করেছে, তারাই আজকে বিএনপির নাম বেছে তারা বিএনপির সহায়তা কমিটি নিয়ে তারা একটি কমিটি দিতে যাচ্ছে। আমি জানতে চাই, আপনারা যারা ছায়া কমিটি উপহার দিয়েছে, আপনাদের কমিটি অনুমোদন দিয়েছে কারা? আপনাদের কমিটি অনুমোদন দিতে হলে কেন্দ্রীয় যুবদলের নেতারা লাগবে, জেলা নেতাদের অনুমতি লাগবে। আপনারা আজকে যুবদলের কমিটি বিভিন্ন জায়গায় করতে চান বিএনপির সাথে বিভ্রান্তি করার জন্য, আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চান। আপনারা যারা 2008 সালে বিএনপির সাথে বেমানি করেছেন, এখন তাদের সাথে মুনাফিকি করতেছেন, আপনারা সাবধান হয়ে যান। আমরা আপনাদেরকে পচায় কাটে দাঁত পাকা জবাব দেব ইনশাআল্লাহ। আজকে এই 4 নম্বর ওয়ার্ডবাসী গত 17 বছরে অনেক প্রতিকূলতার মধ্যেও আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়ার এজেন্ডা নিয়ে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি, ঠিক কিনা বলেন? আজকে 4 নম্বর ওয়ার্ডের বাসী, আমি আপনাদের প্রতিবেশী হিসেবে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আজকে আমরা সারা বাংলাদেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। নাঙ্গলকোটে আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে অসমাপ্ত কাজ ইনশাআল্লাহ নাঙ্গলকোটে আমরা ওনার নেতৃত্বে সেটা সম্পূর্ণ করব। আজকে একটি ছোট্ট ওয়ার্ড, এখানে ভোটার সংখ্যা সম্ভবত 1800। এই 4 নম্বর ওয়ার্ড আজকে যে কর্মী সভা করেছেন, আজকে কর্মী সভা কিন্তু কর্মী সভা না, আজকে একটি জনসভায় রূপান্তরিত হয়েছে। এজন্য আমি নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী যুবদল এবং আমার প্রিয় জনাব আলহাজ মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে। আপনারা কি 5 তারিখের পূর্বে স্বাধীন ছিলেন? এখন আমরা স্বাধীন। স্বাধীন করা যত কষ্ট, স্বাধীনতা ধরে রাখা তত সবচেয়ে আরো বেশি কষ্ট। আমি আপনাদের কাছে আজকের কর্মী সম্মেলনে এবং আমার নেতাকে বলবো, 4 নং ওয়ার্ড হেডকোয়ার্টার, এই 4 নং ওয়ার্ড আমাদের বিএনপির দুর্গ এবং উর্বর ভূমি। এই উর্বর ভূমিকে আরো উর্বর করার জন্য
যারা দীর্ঘদিনে রাজপথে ছিলেন, যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, যারা মামলার হামলার শিকার হয়েছেন, তাদেরকে আগামী দিনে নেতৃত্ব দিয়ে যুবদলকে সুসংগঠিত করবেন। লাঙের সাথে গর্ব ছাড়িয়া বাতারের বাচ্চাঙ্গে আদাফতে নিয়া লাঙ্গে মাজা কুমোর ভাঙ্গে। আজকে যারা পরকীয়া করেছেন 2008 সালে, আমরা তাদেরকে চিনি। আজকে কাদের সাথে পরকীয়া করেছেন? সেই নেতা বাংলাদেশের অর্থমন্ত্রী পালিয়ে গেছে, সেই পরকীয়ার জের তো এখনো রয়ে গেছে, আছে কিনা? আজকে পরকীয়া করেছে 2016 সাথে, আমার সাথে, মালেকের সাথে এবং শামসুদ্দিন কালুর সাথে। দানের শীষকে বালের শীষ যারা বলেছেন, আজকে তারাই আবার মাঠে বিএনপির নাম বিক্রি করতেছে। এই পরকীয়া করতে দেওয়া হবে না। এরপরে আজকে 2024 সাল, 2024 সালেও আওয়ামী লীগের সাথে পরকীয়া করেছেন। কিভাবে করেছেন? নেতার কথা, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক জিয়াকে অমান্য করে আমাদের দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে অমান্য করে আজকে উপজেলায় প্রার্থী দিয়েছেন আওয়ামী লীগের সাথে পরকীয়া করে। সেজন্যই আজকে বিএনপির ওয়ার্ড থেকে ইউনিয়ন, উপজেলা, জেলা, কেন্দ্রে কোথায়ও সেই পরকীয়ার নাম নাই নাই নাই। তাহলে কিসের বিএনপি? আজকে আমাদের নেতা আলহাজ মুবাশশির আলম ভূঁইয়া কেন্দ্রীয় সংসদের প্রভাবশালী সদস্য, সেজন্যই আজকে তাকে নিয়ে নেমেছি। অনেক ষড়যন্ত্র করেছেন, সকল ষড়যন্ত্রের মূল উৎপাদন করে মুবাশশির আলম ভূঁইয়ার ঝান্ডা উড়িয়ে আমরা এখান থেকে বিদায় নিব। তার আগে বিদায় নিব না, নিব না, নিব না। সমগ্র প্রচেষ্টায় আমরা স্বাধীন হয়েছি। আজকে আমরা এই মিটিং করতে পেরেছি। আমি শুধু আপনাদের সামনে একটা কথা বলবো, আমার নেতা মুবাশশির আলম ভূঁইয়া সাহেব আপনাদের এখানে কিছু বলার জন্য আসছেন। আমি বেশি সময় নষ্ট করব না। আমি শুধু বলবো 2008 সনের নির্বাচনে আমার নেতা জনাব আলহাজ মুবাশশির আলম ভূঁইয়া সাহেব নমিনেশন পেয়ে আমাদের সাথে নমিনেশন পাওয়ার জন্য আমরা গেছি। কি জন্য গেছি এই কথাটা যদি না বলি আপনাদেরকে, কারণ এ হরিপুর 4 নম্বর ওয়ার্ড হলো আমার ওয়ার্ড, আমার গ্রাম। হয়তো 2 ভাগ হয়েছে, একটা পশ্চিম করছে, যখন বড় হয়ে গেছে তখন 2 ভাগে রূপান্তরিত হয়েছে। এটা আমাদের ওয়ার্ড। আমরা যখন মুবাশশির আলম ভূঁইয়া সাহেবের জন্য, আপনারা সবাই অবগত আছেন, উপজেলা নির্বাচনের সময় গফুর ভূঁইয়া সাহেব ঘোষণা দিয়েছিল আমার ছোট ভাই মুবাশশির আলম ভূঁইয়া সাহেব উপজেলা নির্বাচন করবে। এটা কি সত্য না মিথ্যা? যখন উপজেলা নির্বাচন উনি ঘোষণা করেছিলেন, কিন্তু মুবাশশির আলম ভূঁইয়া সাহেবকে উপজেলা পরিষদ নির্বাচন করতে দেওয়া হয় নাই। নতুন ভাবে রিক্রুট করেছে নজির আহমদ ভূঁইয়াকে। সেটা কিসের বিনিময় হয়েছে আমরা বেশ ভালো করে জানি, আপনারাও বুঝতে পারেন। বিনিময়ের কারণে হঠাৎ করে আওয়ামী লীগের একজন সদস্যকে এনে ওই উপজেলা নির্বাচন করিয়েছেন। কিন্তু আমরা এই পৌরসভার নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত নিয়েছি, এই এলাকাতে যদি সংসদ নির্বাচন করে তাহলে আলহাজ গফুর ভূঁইয়া সাহেব করবে, আর যদি উপজেলা নির্বাচন করে তাহলে মুবাশশির আলম ভূঁইয়া সাহেব করবে। এছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। শেষ পর্যন্ত যখন আমাদের এই সিদ্ধান্ত গফুর ভূঁইয়া সাহেব মানে নাই, আমাদেরকে কুমিল্লা পাঠানো হয়েছে, কুমিল্লা ডাকা হয়েছে নেতৃবৃন্দ, কেন্দ্র জেলা কমিটির নেতৃবৃন্দ, সেইখানে আমাদেরকে বসানো হয়েছে। কিন্তু গফুর ভূঁইয়া যখন মানে নাই, তখন আমরা ঘোষণা করেছি যে আলহাজ মুবাশশির আলম ভূঁইয়া উপজেলা নির্বাচন আর করবে না, করবে সংসদ নির্বাচন। নমিনেশন যখন আপনারা চাইবেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশ দিছে নমিনেশন আপনারা সবাই চাইতে পারেন। আমি নমিনেশন চাওয়ার ক্ষমতা আমার আছে। আমরা 7 জনে নমিনেশন পেপার সাবমিট করেছি মুবাশশির আলম ভূঁইয়াকে নিয়ে, এবং কথা হয়েছে সেইখানে কুমিল্লা জেলাতে
সে নমিনেশন পাবে। যদি মুবাশশির আলম ভূঁইয়া নমিনেশন পায় তাহলে গফুর ভূঁইয়া মুবাশশির আলম ভূঁইয়ার পক্ষে কাজ করবে, আর মুবাশশির আলম ভূঁইয়া যদি নমিনেশন পায় তাহলে গফুর ভূঁইয়ার কাজ করবে, আর গফুর ভূঁইয়া মুবাশশির আলম ভূঁইয়ার কাজ করবে। কিন্তু গফুর ভূঁইয়া সাহেব সেটা মানে নাই। আমরা ঢাকা গেছি, আমরা নমিনেশন এনেছি, নমিনেশন আনার পর মুবাশশির আলম ভূঁইয়া সাহেবের জন্য আপনাদের সবার কাছে গিয়েছি ভোট দেওয়ার জন্য। কিন্তু ওই গফুর ভূঁইয়া সাহেব আমাদের সাথে বেইমানি করেছে, আমাদের সাথে বেইমানি নয়, আমাদের দলের সাথে বেইমানি মুনাফিকি করে নৌকাতে ভোট দেওয়ার জন্য বলেছে। বিএনপির নেতা কর্মীদের রক্ত জড়াইতে আসলে হাত কেটে ফেলবো। বিরুদ্ধে প্রোগ্রাম আমি আজকে খুশি হয়ে যাই। এখানেও যদি একটা কাউন্টার প্রোগ্রাম দিত, ঠেকাই দাও দিলে আমি খুশি হতাম। কারণ আমরা জানে 4 নম্বর ওয়ার্ডের মানুষ, ঠেকাই দিলে জানতো সারা নাঙ্গলকোট, সারা লালমাই, সারা সদর দক্ষিণ যে যেন একটা কর্মী সভা করতে গেছে ঠেকাই দিছে। ঠেকাই দেওয়াও কিন্তু রাজনীতি। আমি ঠেকাই দিয়ে আইছি, ছাড়া চলে ঠেকাই দিত। আমি খেলা খেলি মজা পাই, আমি ঠেকানি খেলা খেলে মজা পাই। আসতে বলেন ঠেকাইতে, আসতে বলেন ঠেকাইতে। নাঙ্গলকোটের মানুষ আপনি কি মাল? আপনারা 28 তারিখ কিন্তু ছাড়া ভাঙ্গি দৌড়াই দিছে না? আপনি ঠেকাইতে আইবেন, আপনারা আমরা ছাড়ি দিও। এদিন আর নাই, 2008 সাল আর 24 সাল এক নয়। সেদিন আপনার কথায় বহুত রতি মহারতিরাও মুনাফিকি করছে, আজকে মুনাফিকি করছো আইলে সারা সোনা রাখতো না। তোমরা আমার কাছে বুট শিখে পেলে সারা রাখতো না। তবু আপনাকে কারণে খালেদা জিয়া কারাগারে ছিল 17 বছর। আমরা হতে ঘাটে দিন কাটাইছি। মুবাশশির আলম ভূঁইয়া যদি কয় নুরু ভাই আপনি তো আমার আপন মারের ভাই, হ্যাঁ আপনি আমার ভালোবাসেন, আমি মনোনয়ন বঞ্চিত হয়েছি, আপনি ধানের শীষে ভোট দিয়েন না, ভাই ছাড়া ভাঙিয়ে লাগবো। আর ওই মুনাফিক, এটা কি 29শে ডিসেম্বর 2008 সাল পাইছো যে হকি দিন তোমরা কইবা আর আমরা মুনাফিকি করবো? করবো নি 2024 সালে আই মুনাফিকি করতো না। এই জন্য হ্যাঁ, মক্কাতেও পাপি আছে, লঙ্কাতেও ভিখারি আছে, আছে না? এখানে খান সাহেব যেমন আছে, মুনাফিকও আছে। মুনাফিকদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আর জাতীয় রাজনীতির খুব একটা বলার দরকার নাই, তারপরেও বলি 17 বছর আমরা তারেক রহমান, দেশমাতা খালেদা জিয়া যে ভিত্তি আন্দোলনের তৈরি করেছে, সেই ভিত্তির উপর দাঁড়িয়ে 5 তারিখ ছাত্র জনতা একটি বিপ্লব সংগঠিত করেছে। আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। সেই বিপ্লবকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বহুজাতিক বাহিনী এখানে কাজ করতেছে। জামাত একরকম উল্টা সুরে গান গাইতেছে, বিএনপির মধ্যে সুবিধাভোগী একটা গ্রুপ তারা কাজ করতেছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা গ্রুপ কাজ করতেছে। আমি সবিনয়ে সবাইকে বলি, ঘরে আগুন লাগলে টঙ্গে উঠলে কেউ বাঁচতে পারবেন না। নিজেদের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নাই। আওয়ামী লীগ এখনো গাপ্তি মারি বসে আছে। আমরা বিএনপি লোকেরা অভ্যাস মামলা টামলা খাই, আপনারা কিন্তু অভ্যস্ত না। হেতারা যদি আবার ঘুরে দাঁড়ায়, আগের থেকে আরো শক্তি নিয়ে আমনে গোবা একের কিন্তু ধারা ভাঙিয়ে লাগবো। এই সময় ইনুসাবও বাঁচতে না, ছাত্ররাও বাঁচতে না, জামাত সাহেবরা বাঁচতে না, আমরাও বাঁচতে না। এই জন্য আমাদের জাতীয় ঐক্যের বিকল্প নেই। আমাদেরকে জাতীয়ভাবে নিজেরা হাটে ঘাটে মাঠে নিজেদের মধ্যে কোনো অনৈক্য করবে না। আপনারা দেখছেন সিএস টিভি, আমরা জনতার কথা বলি।